আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিশ্চয়ই আপনাদের দিনগুলি খুব ভালো যাচ্ছে। তো আমি মাঝে মাঝে আপনাদের সামনে হাজির হই যখনই আমি কোনো টিউটোরিয়াল শিখি, কোনো কাজ শিখি বা কোনো টিউটোরিয়াল দেখি, তখনই আমি চেষ্টা করি আপনাদেরকে সেটি শেখানোর জন্য। তো আমি আমার এক বড় ভাইয়ের কাছে আমি 4টা জিনিস শিখছি। তো এই জিনিস 4টা আপনাদেরকে আমি শেখাতে চাচ্ছি। তো 4টা বিষয় হলো, একটা হলো ফোল্ডার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ ফোল্ডার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। যেমন আপনার যে কোনো একটা ফোল্ডার, ধরুন একটা ফোল্ডার, তো আজকে আমি আপনাদের জন্য 4টি ভিডিও ঠিক করেছি এবং অলরেডি একটি ভিডিও অর্থাৎ একটি টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি। টিউটোরিয়ালটি প্রথম টিউটোরিয়াল, সেটা হলো ফোল্ডার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ কম্পিউটারের বা ডেস্কটপের যে কোনো ফোল্ডার। অর্থাৎ এখানে যদি আমি একটি ফোল্ডার ক্রিয়েট করি, এই ফোল্ডারকে ফোল্ডারের এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, যে কোনো ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এটা আমি অলরেডি ইতিমধ্যেই আমার চ্যানেলে আমি দিয়েছি। তো এরপরে আমি যেটা করব, ডেস্কটপ আইকন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ ডেস্কটপের যে আইকনগুলো থাকবে, ফোল্ডার নয় আইকন, এই আইকনগুলো, এই যে আইকনগুলো থাকবে, এই আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়। তো চলুন আমরা দেখি যে কাজটা কীভাবে করতে হয়। একটা বিষয় হলো, আপনাদের আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো না লাগে, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি কিন্তু একদম নতুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি সেভাবে চেষ্টা করব শুধরানোর। তো তাহলে চলুন আমরা কীভাবে ডেস্কটপ আইকন চেঞ্জ করতে হয়। খুবই সোজা, একদম সোজা, একটু খেয়াল করলেই পারবেন। দেখুন, প্রথমে আপনি মাউস দিয়ে রাইট ক্লিক করে পার্সোনালে যাবেন, পার্সোনালাইজে এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে দেখুন একদম এই দিকে বাম সাইডের উপরে চেঞ্জ ডেস্কটপ আইকন, চেঞ্জ ডেস্কটপ আইকন, আপনি এখান থেকে চেঞ্জ ডেস্কটপ ক্লিক করুন। এখন দেখুন, যদি আপনি কম্পিউটার, আবদুল্লাহ, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, রিসাইকেল এমটি, এইগুলি হলো আপনার ডেস্কটপ আইকন। এগুলি যদি যে কোনো একটা আপনি চেঞ্জ করতে চান, মনে করেন যে আমার আবদুল্লাহ এভাবে আছে, আমি এভাবে রাখবো না, সুন্দর একটা দেবো, তাহলে আপনি কি করবেন, আপনি এইটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করার পরে এই চেঞ্জ আইকনটি মানে অ্যাক্টিভ হয়ে যায়। আবার যদি ক্লিক না করেন, দেখেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন কিন্তু ইনঅ্যাক্টিভ। তো এইখানে দেওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যায়। চেঞ্জ আইকনে ক্লিক করেন, চেঞ্জ আইকনে ক্লিক করে এখানে হাজার হাজার আইকন আছে, যদি আপনি এগুলি দেন তাহলে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো কিছু করা থাকে, কোনো ছবি যদি করা থাকে, তাহলে আপনি এখান থেকে ব্রাউজ করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সেটা সম্ভব। যেমন দেখুন, আচ্ছা এই ছবিটা আমার করা ছিল কিন্তু হবে না, কারণ অবশ্যই এই ছবিগুলা বিটে কনভার্ট থাকতে হবে, বিট ম্যাপে কনভার্ট থাকতে হবে। তো যাই হোক, আমার ওগুলি তো যদি আপনি করেন তাহলে করতে পারেন। তাছাড়া আমি জাস্ট দেখাই দিচ্ছি কীভাবে করে। তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, মনে করেন যে আমি সিলেক্ট করব এই গাছটা আমি সিলেক্ট করলাম। এই গাছ সিলেক্ট করার পরে এখানে ওকে দেন, ওকে দেওয়ার পরে দেখুন এই যে আবদুল্লাহর চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি নেটওয়ার্কটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করবেন, চেঞ্জ আইকন,
ধরুন আমি এটা নেটওয়ার্কের একটা সিগন্যাল আমি দিতে পারি কি নেটওয়ার্ক 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 আমি এই তালা দিয়ে দিলাম তালা। দেখুন এখানে খেয়াল করুন নেটওয়ার্কে কিন্তু এখনও চেঞ্জ হয় নাই, এই নেটওয়ার্কে কিন্তু এখনও এরকম আছে, কিন্তু যখনই আপনি এই ওকে দেবেন তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাই, তো তাহলে দেন ওকে। তো দেখুন তাহলে আমার এই যে আবদুল্লাহ এবং এই যে নেটওয়ার্ক দুটি আপনার চেঞ্জ হয়ে গেল। তো এভাবেই খুব সহজে আপনি ডেস্কটপ আইকন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, খুবই সহজ, খুব সহজে আপনি তাহলে এভাবে চেঞ্জ করবেন। তো বন্ধুরা আমার পরবর্তী টিউটোরিয়াল দুটি হলো হাইড ডেস্কটপ ফোল্ডার, অর্থাৎ ডেস্কটপের যে ফোল্ডারগুলো থাকে এগুলো হাইড করা, কেউ বুঝতেই পারবে না যে আপনার ডেস্কটপে কোনো ফোল্ডার আছে। আচ্ছা এরপর আবার কীভাবে হাইড আনহাইড দুইটাই, হাইড এবং আনহাইড, হাইড এবং আনহাইড করা, হাইড আনহাইড ডেস্কটপ ফোল্ডার। আরেকটি আছে ফাইল অথবা ফোল্ডার লক করা, অর্থাৎ আপনার কম্পিউটারে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ গোপনীয় ফাইল ফোল্ডার থাকে, এগুলি কীভাবে লক করবেন এবং খুবই ভালো একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এগুলি লক করা শিখাবো। তো তাহলে আমার এই প্রথম ভিডিওটি ফোল্ডার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটি আপনারা অবশ্যই দেখবেন, আর আজকে যেটি দিলাম ডেস্কটপ আইকন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটিও আশা করি দেখবেন, এবং পরবর্তী দুটি আমি খুব শীঘ্রই এই দুটিও দিব। আশা করি কানেক্টেড থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি বুঝি যে আমার এটি মানুষের উপকার হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।